পবিত্র রমজান মাসের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তির হাওয়া বিরাজমান। রমজানে কোনোভাবেই যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ে সে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। শিপিং খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসায় আমদানিকৃত পণ্যের দাম 10 থেকে 20% পর্যন্ত কমতে পারে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পণ্যের পরিবহন ব্যয় 50% পর্যন্ত কমেছে, যা বাজারের স্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে কাজ করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রমজান উপলক্ষে অনেক অফার থাকে, সাশ্রয়ী মূল্যে আপনার পাওয়া যায় সামান, সবকিছু আগের তুলনার থেকে অনেক কমে প্রাইস থাকে। তাই আমরা আজকে আসছি এটি শপিং করতে। বিভিন্ন অফার দিয়ে মানুষকে সাশ্রয়ী মূল্যে দেওয়া হয়। অথচ আমরা এমন এক জাতি, আমাদের বাংলাদেশে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা মনে হয় যে একটা মরিয়া হয়ে ওঠে লুটার জন্য। এবারের মতো দ্রব্যমূল্যের এত কম দাম আমি আগে কখনো দেখি। তো রমজানে দ্রব্যমূল্যের দাম কম হওয়াতে সাধারণ মানুষ, প্রবাসী, নিম্ন আয়ের মানুষ অত্যন্ত উপকৃত হচ্ছে। রমজান শুরুর 2 সপ্তাহ আগে বাহরাইন চেম্বারের ফুড সেক্টর কমিটির আহ্বানে ব্যবসায়ীদের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। রমজানে পণ্য মূল্য স্থিতিশীল রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের ফলে বাজারে এ পর্যন্ত কোনো ধরনের অস্থিরতা দেখা যায়নি। এছাড়া রমজানের চাহিদা মেটাতে আগেভাগেই পর্যাপ্ত পণ্য মজুত করা হয়েছে। দেশটিতে 7000-এর বেশি আউটলেট বিশেষ ছাড়ে পণ্য বিক্রি শুরু করেছে। সৌদি আরব, জর্ডান, মিশর, তুরস্ক, ভারত এবং পাকিস্তান থেকে প্রতিদিন 5000 টনের বেশি ফল ও সবজি বাহরাইনে প্রবেশ করছে। এছাড়া মাংস, পোলট্রি, ময়দা এবং শস্যের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বাহরাইনের সংশ্লিষ্ট সংস্থাগুলো বাজারে কঠোর নজরদারি চালাচ্ছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে কিংবা মজুতদারি করে সংকট তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পণ্যের জন্য নির্দিষ্ট মূল্য নির্দেশিকা দেওয়া হয়েছে এবং নিয়মিত বাজার পরিদর্শন চালিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যবসায়ীদের প্রতিশ্রুতি এবং সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে বাহরাইনে রমজান মাসে সাধারণ ক্রেতারা স্বস্তির সঙ্গে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন। এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের মতো দেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে, এমনটাই প্রত্যাশা বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। ইমতিয়াজ আহমেদ, RTV।